ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। তো এটা হচ্ছে ফার্মের মুরগির মাংস। সেই মাংস দিয়ে আমি আজকে তোমাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। সবার শেষে প্লেটিংটা আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর ইয়াম্মি এবং মজাদার হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই বিরিয়ানিটা বানানো খুবই সহজ, কারণ এটা আমি রাইস কুকারে বানাবো। তো চলো শুরু করা যাক কিভাবে আমি রাইস কুকারে খুব সহজেই বিরিয়ানিটি বানাবো। সবার প্রথমে আমি 2 কেজি মুরগি ধুয়ে কেটে কুটে রেগুলার কাটিং দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছু মশলা মিশাবো, যেমন পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন আর পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, তারপর শুকনো মরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা 1 প্যাকেট। এখানে আমি সম্পূর্ণটাই দেব বিরিয়ানি মশলা, আদা, জিরা, ধনে বাটার দিব। এগুলো দিয়ে সুন্দর, এগুলোর মধ্যে তোমরা স্কিপও করতে পারো, কিছু কিছু পেঁয়াজ আর রসুন বেটে তোমরা আর কিছু মশলা অ্যাড করে রান্না করতে পারো। তো যাই হোক, আমি একটু বেশি মশলা দিয়ে ফেলেছি আজকে। এবার আমি চালটা ধুয়ে নেব, তারপর আমি একদম রাইস কুকারের কাছে রান্না করতে নিয়ে যাব। আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর আবার রাইস কুকারের কাছে গিয়ে রান্না করব। তো চলো শুরু করা যাক। এখন আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিব। চিনি গুঁড়া চালটা বাসমতির অপোজিট, খেতেও অনেক সুন্দর। ছোট ছোট ভাত হবে, মানে বিরিয়ানিটার ভাতটা হবে খুবই ছোট ছোট, কিন্তু খেতে অসাধারণ। চলো শুরু করা যাক। এখন চাল আধা কেজির মতন চাল নিলাম এবং চালটা ধুয়ে ভালো করে ধুয়ে বারবার করে কয়েকবার করে জলটা ফেলে দিলাম। তারপর 10 থেকে 15 মিনিটের মতন আমি চালটাকে ভিজিয়ে রাখবো। তারপর এটাকে চালগুলোকে আবার স্ট্রেনারে জল ঝরাতে দিব। এবার সুন্দর করে ধোয়া হয়ে গেলে আমি সরাসরি একদম রাইস কুকারে চলে যাচ্ছি। সবার প্রথমেই রাইস কুকারে আমি তেল দিয়ে সুন্দর করে মুরগির মশলাটা, মাখানো মশলা দিয়ে মুরগিটুকু ঢেলে দেব। তারপর সুন্দর করে কষিয়ে কষিয়ে 10-12 মিনিট ধরে রান্না করব। তারপর আমি চাল দেব, চাল দিয়ে পরিমাণ মতন জল দেব। যতটুকু চাল তার 1.5 গুণ জল দিয়ে আমি দমে বসিয়ে রাখবো রাইস কুকারটা। তারপর দম খুলেই আমাদের রেডি চিকেন বিরিয়ানি। তো দেখো, আস্তে আস্তে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি, কারণ চিকেনটা এখানে কষানোর মধ্যে সব থেকে স্বাদ নিহিত। রাইস কুকারেও তোমরা খুব ইজিলি তোমরা করতে পারবে। সেজন্য আজকে তোমাদের সাথে আমরা রাইস কুকারে ভিডিওটা শেয়ার করলাম, যাতে তোমরা দেখতে পাও। দেখো, আস্তে আস্তে মাংস রান্নাটা হয়ে গেল। এখন আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, ঘি, মিঠা আতর, এগুলো সব